Hello viewers, welcoming you all to my another English class where English is made easier for you. তো আগের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের ইম্পর্টেন্স সম্পর্কে জেনেছিলাম আর জেনেছিলাম সর্বাধিক ব্যবহৃত পার্টস অফ স্পিচ নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে। আজকের ক্লাসেও আমরা নাউনের আরেকটি ক্লাসিফিকেশন শিখব আর এই ক্লাসটি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে প্রচুর সাহায্য করবে, কেন কি এরর কারেকশনের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অনুরোধ করবো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো আগের ক্লাসে আমরা কমন নাউনের চারটি ভাগ দেখেছিলাম: মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কম্পাউন্ড নাউন। আজকে এই কমন নাউনের যে মেটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, কম্পাউন্ড আছে এদেরকে আমি ক্লাসিফাই করি। সেটা কেমন করে? আমি এদেরকে ক্লাসিফাই করছি। কি সেই ক্লাসিফিকেশন? একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। তোমরা দুটো শব্দ দিয়ে বুঝতে পারছো কাউন্টেবল কি বোঝাচ্ছে, আনকাউন্টেবল কি বোঝাচ্ছে। কাউন্টেবল দ্য নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড, আনকাউন্টেবল দ্য নাউন্স দ্যাট ক্যানট বি কাউন্টেড বাট ইয়েস দে ক্যান বি মেজার্ড ইন ভলিউমস আর ওয়েট। তাদেরকে ওজন করা যায়, মাপা যায়, কিন্তু 1, 2, 3 এই নাম্বার দিয়ে কাউন্ট করা যায় না। অন্যদিকে কাউন্টেবল নাউনগুলোকে 1, 2, 3, 4 আমরা এই নাম্বার দিয়ে কাউন্ট করতে পারি। তো আমরা কিছু নামের মধ্য দিয়ে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের পার্থক্য দেখে নিই। তো প্রথমে আমি নেম দিয়ে দেখাচ্ছি। নেম অর্থাৎ নামের মধ্য দিয়ে আমি লিখছি বটল, কাপ, প্লেট। এরকম এক্সাম্পল কেন দিলাম তোমরা এখনই বুঝতে পারবে। ওয়াটার, টি, টাইস। তারপরে এগুলো কাউন্ট করতে পারবো নাকি পারবো না? হ্যাঁ, আমরা কাউন্টেবল নাউন কাউন্ট করতে পারবো। কিভাবে? 1, 2, 3, 4 এভাবে কাউন্ট করতে পারবো, কিন্তু আনকাউন্টেবল নাউন আমরা কাউন্ট করতে পারবো না। সেগুলো কি করতে পারবো? সেগুলো আমরা মেজার করতে পারবো বা ওজন করতে পারবো। মেজার আমি বলতে পারি আ বটল অফ ওয়াটার, আ বটল অফ ওয়াটার বলতেই পারি। আমরা বোতল দিয়ে ওটা জলটাকে মাপছি। হ্যাঁ, আমরা চাল মাপতে পারি 1 কেজি রাইস, তেল মাপতে পারি 2 লিটার্স, এভাবে আমরা মাপতে পারি। আর কাউন্টেবল নাউন আমরা 1, 2, 3, 4 করে গুনতে পারি। নেক্সট কি দিয়ে দেখাচ্ছি? দেখো, নাম্বার। নেক্সট পার্থক্য করছি নাম্বার দিয়ে। এর নাম্বারটা কি হবে? সিঙ্গুলার, আর সিঙ্গুলার নাউনও হতে পারে, প্লুরাল নাউনও হতে পারে। আনকাউন্টেবল নাউনের নাম্বার কি হবে? সাধারণত সিঙ্গুলার, সাধারণত সিঙ্গুলার হবে। তো জেনারেলি, কমনলি, ইউজুয়ালি সিঙ্গুলার হবে। তাহলে কি প্লুরাল ফর্ম কখনো হতে পারে? হ্যাঁ, হতে পারে। যেমন কিছু নাউন্স আছে, আনকাউন্টেবল নাউন্স আছে যেগুলো সর্বদা প্লুরাল হিসেবেই ব্যবহৃত হয়, যেমন গুডস, কাস্টমস, ক্লোথস, গ্রোসারিজ। আবার কিছু নাউন আছে দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলারের মতো ব্যবহৃত হয়। সেগুলো কেমন? ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, নিউজ, এরকম। এবার দেখে নেওয়া যাক ভার্ব কি ব্যবহার হচ্ছে। তো সিঙ্গুলার কাউন্টেবল নাউন হলে সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল কাউন্টেবল নাউন হলে প্লুরাল ভার্ব হবে। আনকাউন্টেবলের ক্ষেত্রে কি হবে? যেহেতু কমনলি সিঙ্গুলার নাউন হচ্ছে, সিঙ্গুলার নাম্বার হচ্ছে, সেক্ষেত্রে কমনলি সিঙ্গুলার ভার্বই হবে। যদি দুটো সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয় তাহলে প্লুরাল ভার্ব হতে পারে। যেমন বলছি টি অ্যান্ড কফি আর অ্যাভেলেবেল ডিউরিং মিটিং, ডিউরিং কনফারেন্স। আবার এই দুটো সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন যুক্ত হয়েছে অথচ সিঙ্গুলার ভাব হচ্ছে, প্লুরাল ভাব হচ্ছে না। সেটা কখন হতে পারে? যখন সে দুটো ইন্টিগ্রাল পার্ট হয়, অবিচ্ছেদ্য একটা অংশ হয়।
যেমন আমি বলছি রাইস অ্যান্ড কারি ইজ আ কমন ডিশ অফ এভরি ইন্ডিয়ানস। রাইস এবং কারি এটাকে একসাথে ব্যবহার করতে হয়, কারণ আমরা একজনকে টি সার্ভ করতে পারি, একজনকে কফি সার্ভ করতে পারি, কিন্তু রাইস অ্যান্ড কারি এই দুটো একসাথেই যায়, তাই জন্য এটাকে আবার সিঙ্গুলার ভাব নিচ্ছে। তো এরকম নানা ব্যতিক্রমের নিয়ম আমরা শিখতে পারবো। তো ইংরেজি ভাষার প্রফেশন হতে গেলে ইংরেজি গ্রামারের অনেক কিছু ব্যতিক্রম নিয়ম থাকে, সেগুলোকে তোমরা যত বেশি শিখতে পারবে তত তোমরা এক্সপার্ট হয়ে উঠবে ইংরেজিতে। তো দেখে নেওয়া যাক পরেরটা আমরা কীভাবে পার্থক্য ড্র করছি। ডিটারমিনার দিয়ে আনকাউন্টেবল আর কাউন্টেবল নাউনের পার্থক্য দেখাবো, কোথায় কোন ক্ষেত্রে কি তার কি অ্যাপ্লিকেশন থাকে, কীভাবে তার ইউসেজ হয় সেটা দেখাবো। আশা করছি তোমাদের অনেকেই ডিটারমিনার দিয়ে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পার্থক্য ক্লাস এই প্রথম পেতে চলেছ, এটা আমার বিশ্বাস। তো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা ডিটারমিনার দিয়ে এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পার্থক্যটা খুব মন দিয়ে দেখো, কেন কি এটা এরর কারেকশনে তোমাদেরকে প্রচুর প্রচুর সাহায্য করবে। তো দেখা যাক ডিটারমিনার দিয়ে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পার্থক্য। ডিটারমিনার্স দিয়ে এবারে পার্থক্যটা দেখাচ্ছি ডিটারমিনার্স দিয়ে। সেটা কেমন? অল। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অল বসে, অবশ্যই প্লুরাল কাউন্টেবল হতে হবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অল বসে না। তো প্লুরাল কাউন্টেবল ক্ষেত্রে যেমন অল বসে, অর্থাৎ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেমন অল বসছে, তেমনি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও অল বসছে। যেমন আমি বলছি অল দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে ফ্রম দ্য ট্রি, সমস্ত পাখিগুলো উড়ে গেছে গাছ থেকে। তো ওটা বার্ডস কাউন্টেবল নাউন ছিল, অল বসেছে। আবার অল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে। যেমন আমি বলছি হ্যাভ ইউ ড্রাঙ্ক অল দ্য ওয়াটার, তুমি কি সব জলটা খেয়ে নিয়েছো? তো অল দ্য ওয়াটার, ওয়াটারের জন্য অল বসলো। তেমনই সাম, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাম বসে, সাম বসতে পারে। মেবি আই হ্যাভ রেড সাম অফ দ্য নোভেলস অফ রবীন্দ্রনাথ টেগর, আমি কিছু নোভেলস পড়েছি রবীন্দ্রনাথ টেগরের, তো নোভেল কাউন্টেবল নাউন সাম বসেছে। আবার সাম আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও বসতে পারে। যেমন মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন আমরা জানি, তাই আমি বলছি কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, আমাকে একটু টাকা ধার দিতে পারো, তো মানির আগে সাম বসছে। ঠিক আছে, তারপরে দেখে নেওয়া যাক এনি। এনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে। আমি বলছি হ্যাভ ইউ এভার ওয়াচড এনি হরর ফিল্ম, তো ফিল্ম বা মুভি এটা কাউন্টেবল নাউন, এনি বসেছে। আবার এনি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও বসতে পারে। সেটা কেমন? ওই যে বললাম কুড ইউ লেন্ড মি সাম মানি, সে হয়তো উত্তরে বলছে নো আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, আমার এই মুহূর্তে কোনো টাকা নেই, তো মানির আগে এনি বসলো। ইজ দ্যার এনি ওয়াটার লেফট ইন দ্য বটল, ইজ দ্যার এনি টি লেফট ইন দ্য কেটেল, তো টি এর আগে এনি বসলো, ওয়াটার আগে এনি বসলো, এরকম বসতে পারে। এবার দেখছি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি বসে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি বসে। আমি বলছি আই হ্যাভ মেনি স্টুডেন্টস থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, তো স্টুডেন্টের আগে মেনি বসলো। কিন্তু এই অল সাম এনি যেমন কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও বসছিল, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসছিল, কিন্তু মেনি কিন্তু আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে না। সেক্ষেত্রে কি বসবে? মাছ বসবে। সেক্ষেত্রে কি বসবে? মাছ। সেক্ষেত্রে মাছ বসবে। আমি বলছি আই ডোন্ট টেক মাছ সুগার ইন টি, আমি বেশি চিনি নিই না চাতে, তো মাছ সুগার, সুগার আগে মাছ বসবে। তবে কিছু আনকাউন্টেবলের ক্ষেত্রে মেনি বসে, ওই যে বললাম এক্সেপশনাল, যে আনকাউন্টেবল নাউনগুলোর প্লুরাল ফর্মস থাকছে সেগুলোর ক্ষেত্রে মেনি বসে, এগুলো ব্যতিক্রমী, এক্সেপশনাল। আমরা অনেকেই বলি মেনি মেনি থ্যাঙ্কস, থ্যাঙ্কস তো আনকাউন্টেবল নাউন, কিন্তু থ্যাঙ্কসই হয়, থ্যাঙ্ক হয় না, মেনি মেনি থ্যাঙ্ক হয় না, মেনি মেনি থ্যাঙ্কস, মেনি বসলো। কিন্তু আমরা দেখলাম কি আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ বসে, কিন্তু এখানে মেনি বসলো, ব্যতিক্রমী। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, আমরা কাউকে বার্থডে ইউজ করলে বলি, এখানে রিটার্নটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, রিটার্নস হয়েছে, রিটার্নস ব্যবহৃত হয়। তো মেনি মেনি হ্যাপি রিটার্ন, হ্যাপি অ্যাডজেক্টিভ, রিটার্নসের জন্য মেনি মেনি বসেছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস,
অনেক অনেক অভিনন্দন, মেনি মেনি কংগ্র্যাচুলেশনস। আনকাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল ফর্মে আছে, মেনি মেনি বসছে, এখানে মাছ বসছে না। তো আমি আবারও বলছি, যত ব্যতিক্রমী নিয়মগুলো শিখবে তত বেশি এক্সপার্ট হয়ে উঠবে। এবার দেখা যাক ফিউ বা আ ফিউ। ফিউ আ ফিউ কাউন্টেবলের ক্ষেত্রে বসে। যেমন আই হ্যাভ মেনি স্টুডেন্টস, ফিউ অফ দেম আর ক্লোজার টু মি। এখানে ফিউ মানে হচ্ছে কিছু বা দুটো কি তিনটে এরকম। আর আ ফিউ আর ফিউ মধ্যে পার্থক্য হচ্ছে, আ ফিউ মানে সংখ্যাটা একটু বেশি। আমি ওই সেন্টেন্সটাই বলছি, আই হ্যাভ সো মেনি স্টুডেন্টস, আ ফিউ অফ দেম আর ক্লোজার টু মি। যখন ফিউ অফ দেম বললাম মানে কিছু, দুটো, একটা। আ ফিউ মানে সংখ্যাটা একটু বেশি, মানে সামের কাছাকাছি। সাম আর আ ফিউ প্রায় কাছাকাছি, সামটা আর একটু স্পেসিফিক, ফিউর থেকে আ ফিউটা একটু বেশি। তো এই ফিউ আ ফিউ আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি। তেমনি এর অপোজিট হিসাবে আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি? লিটল বা আ লিটল। অল্প, অল্পর থেকে একটু বেশি, যখন আজব করবো, দ্যার ইজ লিটল ওয়াটার, দ্যার ইজ লিটল ওয়াটার ইন দ্য বটল। মানে লিটল মানে অল্প জল আছে, এতটা অল্প জল আছে, ইট মে নট বি সাফিসিয়েন্ট ফর ইউ। যে এটা তোমার জন্য এনাফ নাও হতে পারে। ইট মে নট কোয়েঞ্চ ইউর থার্স্ট, ইট মে নট কোয়েঞ্চ ইউর থার্স্ট। এটা তোমার তৃষ্ণার্ত নিবারণ নাও করতে পারে। আমি তো বলি না, দ্যার ইজ আ লিটল ওয়াটার, দ্যার ইজ আ লিটল ওয়াটার। তার মানে এই জলটা একটু বেশি আছে, দ্যাট মে কোয়েঞ্চ মাই থার্স্ট, সেটা আমার তৃষ্ণা নিবারণ করতে পারে। আ লিটল একটু বেশি আছে। তো লিটল আ লিটল আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করছি। এবার দেখাচ্ছি এ এন আর দি বা দ। দি উচ্চারণ হয়, দা উচ্চারণ হয়, পার্থক্য আছে, পরে আলোচনা করবো। এই এ আর দি কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে। তো অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল নাউন হলে এ এন বসে, দা আবার সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই বসতে পারে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু এ বা এন বসবে না, এখানে দা বসতে পারে, এখানে দা বসতে পারে। কিন্তু আমি একটা বলি, এই যে আ ফিউ, এখানে যেমন আ লিটল বসেছে, তাহলে তোমাদের মনে হতে পারে যে আ তো বসবেন না বলছে, তাহলে আ এখানে বসতে পারে। এখানে বলে কি আ ফিউ আ লিটল, এখানে আটা কিন্তু আর্টিকেল নয়, এখানে আটা আর্টিকেল নয়, এটা ফিক্সড একটা ফ্রেজ। আ ফিউ একটা ফিক্সড ফ্রেজ, আ লিটল একটা ফিক্সড ফ্রেজ, তাই এই এটা কিন্তু আর্টিকেল নয়। তো এখানে এ অ্যান বলছি কাউন্টেবল সিঙ্গুলার কাউন্টেবলে বসবে, দি সিঙ্গুলার প্লুরাল দুই কাউন্টেবলের ক্ষেত্রেই বসবে, আর দা বসবে আনকাউন্টেবলের ক্ষেত্রে। তাহলে এ বা অ্যান কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে? বসতে অনেক সময় পারে। সেটা কেমন করে? সেটা গ্রামেটিক্যাল ভিউ দিয়ে দেখলে হবে না, প্র্যাকটিক্যাল ভিউ দিয়ে দেখতে হবে। মানে আমরা বলি চায়ের দোকান, একটা চা দেবে তো, বা একটা কফি দেবে তো, একটা চা একটা কফি। আসলে এখানে একটা চা একটা কফি বলতে একটা কাপ বা একটা গ্লাস সাজেস্টেড, ইমপ্লাইড। একটা কাপ বা একটা গ্লাস কি বোঝাচ্ছে? সো গিভ মি আ কফি, গিভ মি আ টি বলতে পারে, বা গিভ মি টু কফিস, গিভ আস টু কফিস, এরকম হতে পারে। এটা গ্রামাটিক্যাল ভিউ না, এটা প্র্যাকটিক্যাল। আমরা দৈনিক ব্যবহারিক জীবনে আমরা এগুলো ব্যবহার করে থাকি। যেমন আমরা যখন বলি চুল, চুল তো আনকাউন্টেবল নয়। আমরা যখন বলি তোর চুলটা তো খুব সুন্দর, ইউর হেয়ার লুকস বিউটিফুল, তো এখানে চুলটা কিন্তু সমগ্র চুলটাকেই বোঝাচ্ছে, মাথায় কোনো একটা দুটো কাউন্ট করা হচ্ছে না। কিন্তু আমরা এমন হয় যে কারো চুল হাতে পেকে গেছে মাথায়, তো আমরা বলতে পারি একটা চুল পেকেছে বা দুটো চুল পেকেছে, ওয়ান গ্রে হেয়ার, টু গ্রে হেয়ার্স। অনেক সময় আমরা খাবারের মধ্যে চুল পেয়ে থাকি, তো সেখানে একটা চুল দুটো চুল বলতে পারি। তো এইগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা অ্যাপ্লাই করে থাকি। এটা গ্রামাটিক্যাল ভিউ না, এটা প্র্যাকটিক্যাল ভিউ। ওকে, তো এইরকম ডিটারমিনার দিয়ে আমরা কাউন্টেবল ও আনকাউন্টেবল নাউনে পার্থক্য দেখছি। তারপরে আছে যেমন লটস অফ বা আ লট অফ। আ লটস অফ হয় না, এক্ষেত্রেও কিন্তু লটস অফ বা আ লট অফ বসতে পারে। এখানেও সেই আটা কিন্তু কোনো এখানে আর্টিকেল হিসেবে ব্যবহৃত হচ্ছে না, এটা ফিক্সড ফ্রেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এই ছিল ডিটারমিনার দিয়ে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পার্থক্য। আশা করি এইটা তোমাদেরকে এরর কালেকশন করতে অনেক সাহায্য করবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই,
আ লিটল, আ বিটও আমরা ব্যবহার করতে পারি, এটা পরিমাণটা অনেক কম বোঝায়, আ বিট সামান্য বোঝায়। তো এই ছিল আজকের ক্যাটেগরিক্যালি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পার্থক্য। আমরা নেম দিয়ে দেখলাম, নাম্বার দিয়ে দেখলাম, ভার্ব দিয়ে দেখলাম, কাউন্ট করতে পারে, মেজার করতে পারে সেটা দিয়ে দেখলাম, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ডিটারমিনার্স দিয়ে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পার্থক্য দেখলাম। ঠিক আছে, এবার আমরা ক্লাসটাকে শেষ করব। তবে কয়েকটা নাউন যেখানে আমরা কনফিউজ হয়ে যাই যে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, রিলেটেড ওয়ার্ড, তো সেরকম কিছু ওয়ার্ডের সাথে পরিচয় করা যাক, যেটার মধ্যে দিয়ে আমরা ক্লাসটাকে শেষ করব। যেমন আমি বলছি অফেন কনফিউজড, যেমন টেবিল, টেবিল হচ্ছে কাউন্টেবল, কিন্তু ফার্নিচার আনকাউন্টেবল। আমি বলছি সং, সং হচ্ছে কাউন্টেবল, কিন্তু মিউজিক হচ্ছে আনকাউন্টেবল। আমি বলছি ভিউ, কাউন্টেবল, কিন্তু সিনারি আনকাউন্টেবল। রিপোর্ট কাউন্টেবল, কিন্তু ইনফরমেশন আনকাউন্টেবল। আমি বলছি সুটকেস, কিন্তু লাগেজ আনকাউন্টেবল। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি এই ক্লাসটা তোমাদেরকে প্রচুর প্রচুর সাহায্য করবে। যারা লার্নার আছো, বিগিনার, তাদেরকে যেমন সাহায্য করবে, পাশাপাশি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকেও সাহায্য করবে। আর এই ক্লাস সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে, কোনো কনফিউশন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কিছু কিছু বিষয় একটু বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমার সাথে দেখে নিতে পারো। আর সর্বোপরি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, দেখা হবে পরের ক্লাসে।